গণিত সহজ সমাধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের পার্টে আমরা আলোচনা করব 1 থেকে 20 পর্যন্ত ঘন নির্ণয় করার সহজ টেকনিক। এই 1 থেকে 20 পর্যন্ত আমরা যদি ঘন নির্ণয় করা টেকনিকটি মনে রাখি তাহলে আমাদের অঙ্ক করায় অনেক সুবিধা হবে। আমরা যদি 1 দেখি, 1-এর যদি আমরা ঘন করি, 1-এর ঘন করলে আমরা 1 গুণ 1 গুণ 1, 3টে 1-এর গুণ, 3টে 1 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 1। আমরা যদি 2-এর ঘন করি তাহলে 3টা 2 পাশাপাশি গুণ অবস্থায় থাকে। 3 হচ্ছে সূচক আর 2 হচ্ছে বেজ, তাহলে 2 নিজের সাথে নিজে 3 বার গুণ অবস্থায় থাকে এবং প্রত্যেকটা বেজের এক একটা করে পাওয়ার থাকে। যদি পাওয়ারগুলো আমরা যোগ করি তাহলে 3টার এক পাওয়ার যোগ হয়ে 3 হয়। তাহলে 3টি 2 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 8। 3-এর আমরা যদি ঘন করি তাহলে পাবো আমরা 27। 4-এর যদি আমরা ঘন করি তাহলে পাবো আমরা 64। 5-এর যদি আমরা ঘন করি তাহলে আমরা পাবো 125। 6-এর যদি আমরা ঘন করি তাহলে পাবো আমরা 216। 7-এর যদি আমরা ঘন করি তাহলে আমরা পাবো 343। 8-এর যদি আমরা ঘন করি তাহলে আমরা পাবো 512। আমরা যদি 9-এর ঘন করি তাহলে আমরা পাবো 729। 10-এর ঘন করলে আমরা পাবো 1000। যদি আমরা 11-র ঘন করি তাহলে আমরা পাবো 1331। যদি আমরা 12-র ঘন করি, 12 3 বার গুণ 1728। যদি আমরা 13-র ঘন করি তাহলে আমরা পাবো 2197। যদি আমরা 14-র ঘন করি তাহলে আমরা পাবো 2744। 15-এর ঘন করলে আমরা পাবো 3375। 16-র ঘন করলে আমরা পাবো 4096। আমরা যদি 17-এর ঘন করি তাহলে আমরা পাবো 17 গুণ 17 গুণ 17, 4913। আমরা যদি 18-এর ঘন করি তাহলে আমরা পাবো 5832। আমরা যদি 19-এর ঘন করি তাহলে আমরা পাবো
6859। আমরা 20-এর যদি ঘন করি তাহলে আমরা পাব 8000। এভাবে খুব সহজেই আমরা ঘনর মানটা মনে রাখলে আমাদের অঙ্কে অনেক সুবিধা হবে, আমাদের সময় বেঁচে যাবে। ক্যালকুলেটর ছাড়াই আমরা খুব সহজেই অল্প সময়ের ভেতরে গণিতের সমাধানগুলো সমাধান করতে পারবো। আজকের পাঠ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।